হ্যালো গাইস, কোনো কাজ পাচ্ছিলাম না, তাই ভাবলাম তোমাদেরকে আজকেও একটু বিরক্ত করি আর তার সাথে দেখাই যে আজকে আমি কি গিলবো সন্ধ্যাবেলা। তো দুটো লঙ্কা নিয়ে চলে আসছি আর এখানে কিছু ইনগ্রেডিয়েন্টস যেগুলা তোমাদের দেখাচ্ছি। হ্যাঁ, এগুলো আগের থেকে মা রেডি করে রাখছিল, আমি জাস্ট ক্যামেরার সামনে আইসে একটু নাচা গানা করে দেখাই তোমাদের জিনিসগুলা। আর এই যে যেগুলো ছোলাগুলা পড়ছে এগুলা সব আমার জন্যই পড়ছে। সো এগুলার কাহিনী আর বলে সময় নষ্ট করব না, বিকজ আমার মতন তো আর তোমরা এত ফেললি বসে নেই। আর হ্যাঁ, এইভাবে চাকু দেখানোর মানে এটা ভাবো না যে কাউকে বলতেছি। জাস্ট সবজি কাটবো, আমি কাটবো না, মাই কাটবে, মার কাম কিন্তু আমার নাম গাইস। আর এখন মা খুব সুন্দর করে আলুগুলা তোমাদের কেটে কেটে দেখাচ্ছে। এমনি সময় তো মা কালিশ করতে থাকে, বাট এখন তো সেটা তোমাদের দেখানো যাবে না, তো আমি পোলটা খুলে দিলাম। আর পিছন থেকে মা চিল্লাচ্ছে যে কি বলতেছিস। তো ছাড়ো এসব কথা, এখন মা দিয়ে দিচ্ছে আদা। আর শুরুতে যে দুইটা লঙ্কা নিয়ে নাটক করতেছিলাম সেই দুইটা লঙ্কা দিয়ে দিচ্ছে। আর তারপর এক এক করে কালো জিরা, ধইনা, হলুদ, টমেটো, আর এটা আমি ভাবছিলাম যেটা সরষের তেল, কিন্তু না, পরে শুনলাম যে এটা আচারের তেল। আর তারপরে কিছুটা পরিমাণ লবণ। আর তারপরে আমি আর ভাই নাচতে নাচতে সুন্দর করে এইসব জিনিসগুলোকে মিক্স করে নিচ্ছি। করার পরে দিয়ে দিচ্ছি মুড়ি। আগে মুড়ি দিও না, আমি এই ভুলটা আগেও করছি যে মুড়ি আগে দিয়ে দিচ্ছি, কিন্তু টেস্ট একদম বাজে হয়ে যায়। তো তারপরে যাই হোক, আমার দ্বারা যতটুকু মাখা হয়েছে আমি মাখছি। তারপরে মাখাটা মাই মাখছিল, কিন্তু ওটা আর ক্যামেরা করি নাই। আর তারপর আমি ঠাম্মির ঘরে একটু শুনতে গেলাম যে মুড়ি মাখাটা কেমন হয়েছে। যখন শুনলো যে আমি বানাইছি তখন আরো একটু বেশি তারিফ করে দিল। আর তারপর মুড়ি মাখা গিলার পরে আমার অনেস্ট রিয়াকশন দেখো। সামনে ভুল কিছু বলে না, সত্যি টেস্টি হয়েছে। দিদি বলেন রেসিপিটা আবার জানি লিখে নিতে পারো।